ড্রাম রয়েছে সেখানে কিন্তু ঢেলে দিচ্ছে সেই একটা খালি ট্রেন নিয়ে আসো, ওখানে মতো একটা খালি ট্রেন নিয়ে আসো। বলে এগুলো ব্যাখ্যা কি? এটা যদি পড়ে থাকে তাহলে এটা পরে থাকে মানে এখনো আপনি কোনো কনফিউশন, আমরা যেখানে তৈরি হচ্ছে ওখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি। আপনার যে কারিগর উনি স্বীকার করেছেন। শুধু ডাক্তাররা রং দেওয়ার দরকারটা কি? রমজানে মানুষ কি ইফতার খাওয়ানোর জন্য? তবে এটা বৈধ পথে বাংলাদেশে আসে নাই। বাংলাদেশের কোনো এজেন্সি এটাকে সার্টিফাই করছে না। কর্নারে এই জিলাপি এবং জিলাপির খামি অন্যগুলো বাইর করছে। হাইড্রোজেন আরেকটা প্যাকেট আছে দেখেন, এটার থেকে বড় আরো তিনটা না না ওইটা অন্য কোথাও আছে নাকি আরো হাইড্রোজ? যেমনটি দেখছিলেন কেমিক্যালের রং দিয়ে কিন্তু জিলাপি তৈরি করা হচ্ছিল রাজধানীর নামি দামি রেস্টুরেন্টে। ঠিক এমন সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেই টেক্সটাইলের যে কেমিক্যাল সেটি কিন্তু হাতে নাতে ধরে ভোক্তার যে সহকারী পরিচালক রয়েছেন তিনি, এবং সেই জিলাপি সহ জিলাপির আসলে তৈরির যে কাঁচামালগুলো ছিল সেগুলো কিন্তু ধ্বংস করে দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক রয়েছে তার নির্দেশে আমরা যেমনটি দেখছিলাম যে সেই তৈরি জিলাপি কিন্তু এই মুহূর্তে ঢেলে ফেলা হচ্ছে, অর্থাৎ ময়লার যে ড্রাম রয়েছে সেখানে কিন্তু ঢেলে দিচ্ছে সেই তৈরি জিলাপি। এটি রাজধানীর একটি নামি দামি রেস্টুরেন্ট, রাজধানীর উত্তরা এলাকায় কিন্তু এই যে আউটলেটটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই একটি ইফতার বাজার, সেই ইফতার বাজারে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান সেটি কিন্তু চলছিল এবং সেটি চলাকালেই এই যে কেমিক্যাল সহ টেক্সটাইল যে কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যাল সহ এই জিলাপি তৈরির সময় কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হাতে নাতে তাদেরকে ধরে এবং এগুলো কিন্তু নষ্ট করে ফেলে দেওয়ার জন্য বলা হয়। এবং যেমনটি দেখছিলাম ময়লার ড্রামে কিন্তু এগুলো ফেলে দিচ্ছে। এবং এর পাশাপাশি যদি জানাতে চাই এই যে ইন্ডাস্ট্রিয়াল যে কেমিক্যাল রয়েছে সেগুলো দিয়ে এই জিলাপি এবং অন্যান্য যে ইফতার সামগ্রী রয়েছে সেগুলো তৈরির দায়ে কিন্তু এই প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে উপপরিচালক রয়েছেন তিনি।